মাত্র 200 টাকা উপার্জনের জন্য বছরের পর বছর ধরে গবাদি পশুর মতো তেলের ঘানি টানতে হচ্ছে বৃদ্ধ দম্পতিকে। দুবেলা দুমুঠো ভাত আর মানুষের মতো বেঁচে থাকতে রোজকার এই পশুর খাটুনি বাধ্য হয়েই বরণ করে নিতে হয়েছে তাদের। বৃদ্ধ বয়সে যাদের থাকার কথা সন্তানদের যত্ন আর ভালোবাসায়, তারাই ভোরের আলো ফোটার সাথে সাথে মাত্র 200 টাকা উপার্জনের আশায় গবাদি পশুর মতো কাঁধে জোয়াল নিয়ে শুরু করেন তেলের ঘানি ঘোরাতে। বুড়ে বুড়ি গাছ টাইনি খুবই কষ্ট হয়, মনে করো ঘাড়ে থামা করে দাগ পড়ে গেছে বাবা। ঘানি ঘোরাতে ঘোরাতে একসময় ক্লান্তি ভর করে, হাত পা ব্যথায় টনটন করে সালেকুদ্দিন ও ইবেদা বেগমের। তবুও শরীরের যন্ত্রণাকে উপেক্ষা করতে বাধ্য হন 3 বেলা ক্ষুধা নিবারণের জন্য। শরীরের যন্ত্রণা উপেক্ষা করা যায়, কিন্তু ক্ষুধা উপেক্ষা করা মানুষের পক্ষে সম্ভব নয়। আর এই কারণেই বাড়ির উঠোনের কাঠের ঘানিতেই বন্দী হয়ে আছে বৃদ্ধ দম্পতির প্রাণ। খুব কষ্টের দিন কাটাচ্ছি বাবা গানি বয়ে। এটা গাছ বয়ে 8-10 ঘন্টা লাগে বাবা। আস্তে আস্তে ধীরে আমার ঘরে বেড়ে দিয়েছেন, এই কাম করে দুইবার মিলেমিশে গাছটা বই বাবা। শুধুমাত্র একটা গরুর অভাবে বৃদ্ধ বয়সেও এই করুণ নিয়তি তাড়া করছে সালেক ইবেদা দম্পতিকে। এখন ঘাইনি কষ্ট করে টানাই না দিচ্ছে, বাড়ি ঘর ভাঙ্গে চুরে আইসে আমরা বাপ দর বান্ধবছি। এখন ঘাইনি টাকা পয়সা নেই, কি দেখিনি বাবা ঘাইনি না। গরুটা কই কিনি কি দে, টাকা বা থাকলে তো গরু কিনলে টাকা পয়সা নাই, সেই গরু কিনিনি। বগুড়ার সোনাতলা উপজেলার তেকানি চুকাইনগর ইউনিয়নের মুদিপাড়া এলাকার বাসিন্দা সালেকুদ্দিন ও ইবেদা বেগম। এই দম্পতির বয়সের ভারের কাছে হার মেনেছে পাথরের ভার। সংসারের যাবতীয় কাজ সেরে স্বামীর সাথে ঘানি টানেন ইবেদা বেগম। টানা 8 ঘন্টা বা তারও বেশি সময় ধরে ঘানি টেনে যতটুকু তেল পাওয়া যায়, তার চেয়ে বেশি ঘাম ঝরে এই বৃদ্ধ স্বামী স্ত্রীর। ঘানির ফোঁটা ফোঁটা তেল জমিয়ে তা গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করেন সালেকুদ্দিন। তেল বিক্রি হলে চাল কিনতে পারেন, না হলে অনাহারে কাটাতে হয়। তখন দিন মজুরির কাজ করে পেটের যন্ত্রণা মেটাতে হয়। বাবা এটা গাছ বই পরে 8-10 ঘন্টা টাইম লাগে। 200-250 টাকা বিক্রি করে লাভ হয় বাবা, তাই যখন চলে না বাবা। 2 টাকা কিষেন পেটের মধ্যে দিই, দিয়ে মাঝে মাঝে কম করি করে সংসার চালাচ্ছি বাবা। খুব কষ্টের দিন কাটাচ্ছি বাবা। এই তেল গ্রামে গেলে বিক্রি করি বাবা, বাড়ি বাড়ি বেড়াই, কোনোবার নেয় কোনোবার নেয় না, বিক্রি করে এই তো শস্যের পাই। তাকে নিয়ে এসে আবার শুকে থেকে গাছ বয় ফিসে বিক্রি গাছ বয়ে ফিরে আবার বয়ে আবার পরে বিক্রি করে তেল বিক্রি করে। 21 শতাব্দীর এই আধুনিক পৃথিবীতে প্রতিনিয়ত যেখানে মানুষের জীবনমান উন্নত হচ্ছে, সেখানে সালেকুদ্দিন আর ইবেদা বেগম পিষ্ট হচ্ছেন আদিম জীবনযাপনের জাতাকলে। একসময় পূর্ব সুজাইতপুর গ্রামে তাদের সবই ছিল। বাড়ি, গরু, মহিষ, ভিটেমাটি রাক্ষসী নদীর পেটে চলে গেছে। আশ্রয় হয়েছে তেকানি চুকাইনগর ইউনিয়নের নদী রক্ষা বাঁধের ধারে। হাসপাতাল থেকে 7টা ভাঙ্গা দিতেছি বাবা। বাড়ি ভাঙছি, বানাইছে ঘর দুয়ের নাওত করে নিয়ে এসে তুলছি। কিনবার পাইলে আবার কষ্ট করি বাবা, কর্ম করি, কষ্ট করে খাচ্ছি। আর যা কিতে জাগানুম বাবা, ঘর নাই, বেটা করে না ঘরে ঘরে থাকি, কি করবো ধানটা টানিচ্ছি কত কষ্ট করে বাবা। 5 সন্তানেরও হিমশিম দশা, নিজেরাই ঠিকমতো চলতে পারেন না, বাবা মায়ের দেখাশোনা করবেন কিভাবে? তবে এ নিয়ে আক্ষেপ নেই মা ইবেদা বেগমের মনে। মেয়ে দুটো বিয়ে দিছি, বিয়ে যে মনে করো যে 5টা বেটা 5 খাইতে, মনে করে একটা বেটা ভাত দেয় না, তাই করে ছেলে করে দিবে পায় না, আমাকে দিবি। বৃদ্ধ দম্পতির এই দুঃখে ব্যথিত তাদের প্রতিবেশীরাও, কিন্তু বিত্তশালী না হওয়ায় তাদের পক্ষেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সম্ভব নয়। জীবন সায়ান্নে যদি মাথা গোজার একটু ঠাঁই আর ঘানের জন্য গরু পাওয়া যায়, তাহলে অন্তত বেঁচে থাকার জন্য তাদেরকে আর গরুর মতো খাটতে হবে না। তারা কষ্ট করে অনেকদিন যাবত ঘানি টানতেছে, আমরা ছোট থেকে দেখতেছি। সরকার থেকে কোনো অনুদান পেলে হয়তো তাদের একটু সহযোগিতা হবে। আসলে ঘানি টানা তো গরু বা মহিষ টানে সাধারণত, তো তারা গরুর মতো পরিশ্রম করতেছে, সেই অনুযায়ী তাদের তো আয়ও সেরকম না। আমার মনে হয় তাদের একটা সরকারি অনুদান প্রয়োজন আর কি।